হাতে দুদিনের ছুটি, সাথে আনলিমিটেড খাওয়া দাওয়া, একটি সুন্দর রিসর্টে থাকা, সাথে নির্জন সমুদ্র সৈকতে সময় কাটানো, তাও আবার স্বল্প খরচে, যাতে ট্রেনের টিকিটও হয় না। আরে দাদা, কথাটা রাজুদার পকেট পরোটার মতন শুনতে লাগলেও অফারটাও কিন্তু একদমই একই রকম। সপ্তাহান্তে দূষণমুক্ত পরিবেশে দুদিনে ছুটি কাটাবার জন্য এক সেরা জায়গার খোঁজ দেবো আপনাদের, যাতে আপনারা সেই জায়গায় পৌঁছে প্রাণ খুলে বিশুদ্ধ অক্সিজেন নিতে পারেন এবং আপনাদের দুদিনের ছুটিকে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারেন। আজ আমাদের গন্তব্য শহর কলকাতা থেকে মাত্র ঘন্টা তিনেকের দূরত্বে অবস্থিত আমাদের পার্শ্ববর্তী রাজ্যের উড়িষ্যার বাগদা সমুদ্র সৈকত। সাঁতরাগাছি জংশন থেকে সকাল 9:30 ধৌলি এক্সপ্রেস ধরে আমরা বালাসোর স্টেশনে এসে পৌঁছাই, যেই পর্ব ইতিমধ্যে আপলোড করেছি আমার ইউটিউব চ্যানেলে। এছাড়াও আপনারা যারা হাওড়া থেকে ডিরেক্টলি বালাসোর পৌঁছাতে চান, তাদের জন্য সবথেকে সুবিধা হবে সকাল 8:30 ফলকনামা এক্সপ্রেস ধরে বালাসোর পৌঁছানো। আমাদের বাগদার আজকে ট্রিপ শুরু হচ্ছে এই বালাসোর স্টেশন থেকে। চলুন বালাসোর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরোনো যাক এবং তারপরে আপনাদের সঙ্গে আমার সম্পূর্ণ রিসর্ট, যেই রিসর্টে আমি উঠছি, সব শেয়ার করছি। আমাদের রিসর্টে আগে থেকে গাড়ির কথা বলে রাখায় রিসর্ট মালিক আমাদের জন্য গাড়ির ব্যবস্থা করে দিয়েছিলেন। তাছাড়া আপনারা যারা এই বালাসোর স্টেশন থেকে বাগদা বা দুবলাগুড়ি যাবেন ভাবছেন, তাদের জন্য এখানকার লোকাল অটোর যে রেটগুলি রয়েছে সেগুলি হলো, আমাদের এইখানে একটা অটো ড্রাইভারকে আমি পেয়ে গেছি। দাদা, বা কেউ যদি বাগদা যায় বা দুবলাগুড়ি যায়, কিরকম কি প্রাইস আছে, রেট কেমন কি আছে? আপনি বাগদা গেলে 700 টাকা, আচ্ছা, দুবলাগুড়ি গেলে 800 টাকা। 800 টাকা। আপনার কি অটো আছে বড়? আচ্ছা, 5জন 6জন নিয়ে চলে যায়, আরামসে চলে যায়। কত দূর এখান থেকে মোটামুটি বাগদা গেলে? বাগদাটা 30-25 কিলোমিটার, তার দুবলাগুড়ি গেলে 3-4 কিলোমিটার একটা। ওই মোটামুটি দুবলাগুড়ি 40 কিলোমিটারের ভেতরে দুটো স্টপেজ, এবার কোনো রিসর্ট আগে পরে হয় সেটা। ঘড়িতে সময় এখন ঠিক 1:26। আমরা গাড়িতে চড়ে বসলাম এবং এখান থেকে প্রায় 30 থেকে 35 কিলোমিটার দূর হচ্ছে আমাদের যে বাগদার রসগোল্লা রিসর্ট, সেখানে একটা লং জার্নি হতে চলেছে। চলুন, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একদম ডাইরেক্ট আমাদের রিসর্টে গিয়ে। আমাদের গাড়ি বালাসোর স্টেশন ছেড়ে বেরিয়ে পড়লো আমাদের আজকের আস্তানা রসগোল্লা রিসর্টের উদ্দেশ্যে। আসলে দুবলাগাড়ি ও বাগদার মতন সকল সমুদ্র সৈকতগুলি বালাসোর স্টেশন থেকে ঠিক 30 থেকে 40 কিলোমিটার দূরত্বেই রয়েছে। তাই আমাদের বেশ কিছুটা ট্রেন জার্নি সারার পরেও এবার কিছুটা গাড়ির জার্নি করে পৌঁছাতে হবে আমাদের আজকের আস্তানায়। ঘড়িতে সময় এখন ঠিক দুপুর 2:32। বালাসোর স্টেশন থেকে আমাদের এই গাড়ি করে আমরা এখন এসে পৌঁছালাম আমাদের এই রসগোল্লা রিসর্টের। রিসর্ট এখনও পর্যন্ত আন্ডার কনস্ট্রাকশন। আমরাই এই রিসর্টের প্রথম গেস্ট। সামনেই রয়েছে সমুদ্র সৈকত। চলুন আগে রিসর্টের ভেতরে যাই, রিসর্টটাকে ঘুরে দেখাই, রিসর্টের রুমগুলো আপনাদের দেখাই, কী কী জাতীয় রুম আছে সমস্ত আপনাদের সঙ্গে শেয়ার করি। তারপরে আপনাদেরকে নিয়ে যাব বাগদার সমুদ্র সৈকতে। আর এই রিসর্টে প্রবেশ করতেই আমাদের সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হয়েছে ওয়েলকাম ড্রিঙ্কসে ডাবের জল। এই এসে পৌঁছালাম আমাদের এই রসগোল্লা রিসর্টে। এই হচ্ছে পরপর আমাদের রুম। দেখুন, এইখান থেকে লাইন দিয়ে সারিবদ্ধভাবে একদম শেষ মাথা পর্যন্ত রুম রয়েছে। এই হচ্ছে আমাদের আজকে আস্তানা। এই রুমটা আমরা বেছে নিয়েছি। দেখুন, বেশ কিন্তু বড় মাপের একটা রুম রয়েছে। এই বেড দেওয়া রয়েছে, এই বেডে কিন্তু আরামসে 3 জনা শুতে পারবে। এইখানে একটা দেখুন আয়না দেওয়া রয়েছে এবং হ্যাঙ্গিংয়ের জন্য একটা জায়গা করে দেওয়া রয়েছে, জানলা রয়েছে, পর্দা রয়েছে, এখানে প্লাগ পয়েন্ট, বোল্টস রয়েছে। সবথেকে ভালো বিষয় হচ্ছে যে রুমের স্পেস অনেকটা। আর একটা বিষয় এটা হচ্ছে এখনও পুরোপুরিভাবে এটা ওপেন হয়নি। আমরাই হচ্ছি এই রিসর্টের প্রথম গেস্ট। আমাদের হাত থেকেই বলা যায় যে এই রিসর্টের উদ্বোধন হচ্ছে আজকে। এইখানেও একটা প্লাগ পয়েন্ট রয়েছে, উপরে বেশ সুন্দর ফ্যান রয়েছে। এসির ব্যবস্থা এখনও হয়নি, আশা করি এসি পরে বসতে পারে। তার সঙ্গে এইখানে দেখুন, এই একটা বড় মাপের ঝাঁ চকচকে একটা বাথরুম। এই হচ্ছে বাথরুম, অসাধারণ। আর এইখানে রয়েছে এই একটা বেসিন এবং সামনে রয়েছে একটা আয়না। এই ছিল আমাদের রুম। চলুন আপাতত ফ্রেশ হয়ে নেওয়া যাক এবং তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একদম ডাইরেক্টলি ডাইনিং টেবিলে দুপুরের লাঞ্চের সময়। এই এসে পৌঁছালাম এই আমাদের রসগোল্লা রিসোর্টের যে ডাইনিং প্লেস, এখানে চলুন আমাদের খাওয়া দাওয়া সেরে নেওয়া যাক এবং আজকে দুপুরের খাবারে কী কী আইটেম পাচ্ছি আপনাদের দেখানো যাক। এই দেখুন, অলরেডি লাঞ্চ সার্ভ হয়ে গেছে। লাঞ্চে কী কী পাওয়া গেছে সেটা একবার আপনাদের দেখিয়ে দিই।
এই দেখুন এখানে রয়েছে ভাত, ভোলা মাছ ভাজা, তার সঙ্গে এখানে রয়েছে বাগদার চিংড়ি, বাগদার চিংড়ি মালাইকারি, তার সঙ্গে রয়েছে এই যে বেগুন ভাজা, আলু ভাজা, ডাল, রয়েছে কাঁকড়া সাইজটা খালি জাস্ট দেখুন। এখানে রয়েছে পমফ্রেট মাছ, আর এইখানে রয়েছে আলু ফুলকপির একটা তরকারি, আর এইখানে লাস্টে এই হচ্ছে পাঁপড়। মানে ভাবতে পারছেন আইটেম কতগুলো হয়েছে, একবার একটু দেখুন। টেবিলে আর কোনো জায়গা নেই, জাস্ট টেবিল ভর্তি হয়ে গেছে। তবে এটা আমার খাবার নয়, এটা হচ্ছে আমাদের সমস্ত যারা বন্ধুরা আছে তাদের। আমার আইটেম কী কী, বা আমার মতন যারা আপনারা ভেজ খান তারা কী কী পাচ্ছেন সেটা আমি আপনাদের দেখাই এবার চলুন। আর আমার যেহেতু বললাম ভেজ আইটেম, আমার মতন যারা আপনারা ভেজ খাবেন তাদেরকে দেখাই এবার কী কী রয়েছে। আমার রয়েছে ফুলকপি আলুর তরকারি, আলু ভাজা, ডাল, ভাত, পাঁপড়, আর এখানে রয়েছে স্যালাড। এছাড়াও রয়েছে পনিরের তরকারি এখন আসছে। তবে চলুন তাড়াতাড়ি খাওয়া শুরু করি, প্রচণ্ড খিদে পেয়েছে সকাল থেকে, এখনও প্রায় না খাওয়া বলতে গেলে। খাওয়া দাওয়া শেষ করি, খাওয়া দাওয়া শেষে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। চলুন তাহলে এবার খাওয়া দাওয়ার টেস্ট আপনাদের একটু জানানো যাক। সবে ডাল দিয়ে শুরু করেছি। অসাধারণ পেঁয়াজের ডাল করেছে, অসাধারণ, জাস্ট দারুণ টেস্ট। আমাদের ওখানকার মতন টেস্ট, অর্থাৎ আমাদের বাড়িতে যেমন টেস্ট হয় সেই রকম টেস্ট পাচ্ছি, অসাধারণ লাগছে। তো সব কিছু দিয়ে অল্প অল্প ট্রাই করে দেবে। আমার এখানে আর একটা রয়েছে, এখানে এই হচ্ছে ফুলকপি আলুর তরকারি। যেমনটা বললাম যে একদম ঘরোয়া খাবার দাবার পাচ্ছি, কিন্তু অসাধারণ ব্যাপার। চলুন তাহলে খাওয়া দাওয়া শেষ করা যায়, এবং খাওয়া দাওয়া শেষে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। চলুন তাহলে আমাদের যেই সব নন ভেজ বন্ধুরা আছে যারা খাওয়া দাওয়া করছে, নন ভেজ আইটেমগুলোর টেস্ট একটু জেনে নিই। কেমন হয়েছে বল রান্না? খুবই ভালো, খুবই সুন্দর। সব থেকে বড় কথা মাছগুলো পুরো ফ্রেশ রয়েছে কিন্তু। আচ্ছা, প্রতিটা মাছই ফ্রেশ। চিংড়ি, পমফ্রেট, ভোলা মাছ সবগুলোই ট্রাই করেছি, সবগুলোই খুবই ভালো। খাবারের টেস্টও খুবই ভালো, একদম ঘরোয়া কি? একদম ঘরোয়া। আর রোহান কেমন লাগছে? দারুণ হয়েছে, স্পেশাল আমার ডালটা দারুণ লেগেছে। ডালটা সত্যি মুখে লেগে থাকার মতো। আসবেন, আশা করি আপনাদেরও পছন্দ হবে, স্পেশালি ডালটা। একদম। দাদা কেমন লাগছে বলো? অনেক সুন্দর, এখানকার খাবার অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং খেতে টেস্ট বিউটিফুল। একদম একদম হ্যাঁ, অসাধারণ। অসাধারণ। দেখেই বোঝা যাচ্ছে যে টেস্ট অসাধারণই হবে। অবশ্যই অবশ্যই অনেক রকম আইটেম রয়েছে। হ্যাঁ বলো বলো। অনেক রকমই আইটেম রয়েছে এখানে, তো খেতে অনেকটাই সুন্দর এবং সুস্বাদু, বাড়ির ঘরোয়া খাওয়ার মতন লাগছে। কিন্তু সবিক টেস্ট কেমন বল? আচ্ছা আগে ভাতটা নিয়ে নে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমি চিংড়ি মাছের মালাইকারি বা এই কাঁকড়া বল, পমলে বল খেতে খুব ভালোবাসি, কিন্তু ডাল বল বা এই যে ভোলা মাছ ভাজা এগুলো দিয়ে এত সুন্দর হয়েছে না, আমি না এইগুলো খেয়ে এখন এখানে যেতে পারি। এতটাই সুন্দর হয়েছে, মানে এগুলো কেমন হয়েছে যেটা বলে যাচ্ছে, আর কিছু বলার নেই। এত সুন্দর একদম খাবার, একদম সত্যি। অসাধারণ। ভেজ আইটেমে এনারা এত সুন্দর করেছে, ডালটা সত্যি মুখে লেগে থাকার মতো। প্রণবদা? আমার তো কাঁকড়া সব দিনের এই প্রিয়, তাই আগেই কিন্তু কাঁকড়ার পা চলে গেছে। আগে কাঁকড়ার পা হওয়া, ভেজকের মধ্যে খাওয়া, এরও শেষের মধ্যে। আচ্ছা, আমি আগে কিন্তু এগুলো আগে সাবার করি, তারপরে হচ্ছে অন্যদিকে যাই, সবজি টবজি পরে। ঘড়িতে সময় এখন ঠিক 4:39। বেরিয়ে পড়েছি আমাদের রিসর্ট রসগোল্লার বাইরে, এবং এই পথ ধরে একটুখানি এই সাইডে গেলেই ওই 3-4 মিনিটের হাঁটা পথ হচ্ছে এখান থেকে এই সমুদ্র সৈকত। গাছগুলো ঠিক দেখা যাচ্ছে, আমি আপনাদের ক্যামেরায় দেখিয়ে বোঝাতে পারবো না। চলুন এখন হেঁটে হেঁটে বাগদার সুবিখ্যাত সেই সমুদ্র সৈকতে যাই, এবং সেইখানে গিয়ে কিছু দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। চলুন হেঁটে হেঁটে যাওয়া যাক এখন বাগদার সমুদ্র সৈকতের দিকে। বেশ 3-4 মিনিট আমাদের রিসর্ট থেকে হাঁটার পর এই পথ দিয়ে আমরা হেঁটে হেঁটে এলাম, এবং এসে এই হচ্ছে সেই ঝাউবন। এইরকম ঝাউবন একসময় আমরা দীঘার সমুদ্র সৈকতে দেখতে পেতাম, কিন্তু আজ তারা বিলুপ্ত প্রায়। আর এই হচ্ছে সেই নির্জন শান্ত ঝাউবন। এই ঝাউবনের ভেতর দিয়ে এখন আমরা সোজা চলে যাব সমুদ্রের দিকে। ওইদিকে দেখা যাচ্ছে দিগন্ত বিস্তৃত ফাঁকা জায়গা। বুঝতেই পারছি এই জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, একটা অ্যাডভেঞ্চারাস ফিল দিচ্ছে এই যে এই রাস্তাটা। দেখে মনে হচ্ছে যেন আমরা অ্যাডভেঞ্চার করতে বেরিয়েছি। অ্যাডভেঞ্চার করে
আমরা সমুদ্র খুঁজছি। চলুন যাওয়া যাক সমুদ্রের পাড়ে। শুনতে পাচ্ছেন এই জায়গার পাখির কোলাহল? এখানে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে শুধুমাত্র পাখিদের এবং কীটপতঙ্গদের শব্দ ছাড়া, আর আমি এই যে কথা বলছি আমার শব্দ ছাড়া কিচ্ছু শোনা যাচ্ছে না। একদম নির্জন একটা জায়গা। এই দেখুন এখানে এই ফাঁকা একটা জায়গা এবং এই দেখুন এই হচ্ছে সেই ঘন বিস্তৃত ঝাউবন। অসাধারণ লাগছে দেখুন। আমরা এখন ওই দিকে একটা ঝাউবন পেরিয়ে এলাম, আবার এইদিকে এই সমুদ্রে ঢোকার আগে এই আর একটা ঝাউবন এখন প্রবেশ করছি। দেখুন ভর্তি ভর্তি ঝাউবন। ওয়াও! আর এখান থেকে আমরা সচক্ষে দেখতে পাচ্ছি সামনে এই যে সমুদ্র দেখা যাচ্ছে। এই যে এই ঝাউবনগুলো দেখালাম, এই ঝাউবন পেরিয়ে আমরা এই এসে পৌঁছালাম বাগদা সমুদ্র সৈকতে। এখন স্বাভাবিক যেহেতু ভাটা, এখন আমরা বিকেলবেলা এসেছি আর সমুদ্র এখন অনেকটা দূরে। আর যেমন হচ্ছে গিয়ে আপনার ওই বকখালিতে আপনারা দেখে থাকি সমুদ্র অনেকটা দূরে চলে যায় ভাটার সময়, একদম প্রচুর দূরে চলে গেছেন। চলুন একটা সুন্দর ড্রোন ভিউ আজকের বিকেলের এই বাগদার সমুদ্র সৈকতে আপনাদের সামনে পেশ করা যাক। সময় যখন আমি পুরীতে যেতাম তখন ছোটোবেলায় সেই সমুদ্রের পাড়ে গিয়ে না শামুক খুঁজতাম। সেই শামুক এখন পুরীতে আর দেখা যায় না। এই দেখুন এই বিচে এসছি, সাদা সাদা দেখতে পাচ্ছেন বাতাসার মতন পড়ে রয়েছে, এগুলো সব দেখুন শামুক, প্রচুর শামুক আর লাল কাঁকড়া। ওই দিকটাতে ভর্তি লাল কাঁকড়া রয়েছে, জানি না আপনারা কতটা বুঝতে পারছেন। দেখুন ভর্তি লাল কাঁকড়া রয়েছে, অসাধারণ লাগছে দেখুন। এই দেখুন এই দিকে দেখুন আরও প্রচুর, পুরো মনে হচ্ছে যেন বাতাসা। দেখেছেন কত ভর্তি ভর্তি শামুক রয়েছে। আসলে বিষয়টা এটাই, যেখানে মানুষের অত্যাচার বেশি হয়ে যায় সেখানে প্রকৃতি নিজেকে এককালে হারিয়ে ফেলে, সেরকম ব্যাপারটাই হয়েছে। দেখুন এই যে এত পরিমাণে যে এই যে শামুক, এটা কিন্তু আর খুঁজে পাওয়া যায় না সেই দীঘা বলুন বা পুরীতে। ঘড়িতে সময় এখন ঠিক 7:38। আপনাদের সঙ্গে শেষ দেখা হলো সেই বাগদার বিচে, মানে অর্থাৎ আমরা এই খাওয়া দাওয়া শেষে বিচে গিয়েছিলাম এবং তারপরে আমি আপনাদের বললাম যে সরাসরি আপনাদের সঙ্গে দেখা হবে সন্ধ্যাবেলায় একেবারে আমাদের চা এবং স্ন্যাক্সের সাথে। চা আমাদের খাওয়া কমপ্লিট, এবার স্ন্যাক্সে আমরা কী কী পেয়েছি একটু দেখানো যাক আপনাদের। এই হচ্ছে আমাদের যারা নন ভেজ খায় সেই বন্ধুদের জন্য এই হচ্ছে চিকেন পকোড়া। দেখুন সুন্দরভাবে গার্নিশ করা আছে পেঁয়াজ দিয়ে এবং এই দিকে শসা দিয়ে, অর্থাৎ স্যালাড দিয়ে এক কথায় বলা যায়। আর আমি যেহেতু শাকাহারী প্রাণী তাই আমার জন্য হচ্ছে এই ভেজ পকোড়ার আয়োজন করা হয়েছে, তবে আমিও পেঁয়াজ খাই, তবে সেটা দেওয়া রয়েছে। চলুন এগুলো এখন টেস্ট করা যাক এবং আপনাদের সঙ্গে সরাসরি দেখা হবে রাতের ডাইনিং টেবিলে। সন্ধ্যার স্ন্যাক্স শেষ করার সময় যেমনটা আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের সঙ্গে দেখা হবে ডিরেক্টলি ডাইনিং টেবিলে। এখন রাত 10টা বাজে প্রায়, আমরা একটু দেরি করেই
খাবার খাচ্ছি, কেননা দুপুরে খাবার খেতে অনেকটা লেট হয়ে গেছিলো। যারা ননভেজ খাচ্ছে এবং আমার মতন যারা ভেজ আছে তারা কী কী খাচ্ছে আমি আপনাদের একটু দেখিয়ে দিই। এই দেখুন, আজকের আইটেম হচ্ছে রাতের বেলা পাঁপড় রয়েছে, ভাত রয়েছে, ডাল রয়েছে, আলু পটলের তরকারি, পনিরের একটা তরকারি রয়েছে, আলু ভাজা রয়েছে, চাটনি রয়েছে এবং এখানে রয়েছে দেশি চিকেন। এই হচ্ছে আজকে রাতে আমাদের খাবার। আর আমার ভেজের থালিতে দেখুন এইগুলো সবই সেম, মানে ভেজটা সবারই সিমিলার আছে, কিন্তু যারা নন ভেজ তাদের জন্য আজকে রাতে দেশি চিকেন করা হয়েছে। এ হচ্ছে আজকে রাতে আমার খাবার। দুপুরের খাবারের টেস্ট আমি অলরেডি আপনাদেরকে জানিয়েছি যে অসাধারণ লেভেলের ছিল, এবং রাতের খাবার সেরে তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এছাড়াও আপনারা যারা চিকেন খান না তাদের জন্য বলে রাখি, চিকেনের বদলে কিন্তু আপনারা এই রিসর্ট থেকে মাছ পেতে পারেন, তবে সেটা আপনাদের কিন্তু আগের থেকে বলে রাখতে হবে, তাহলে কিন্তু এনারা আপনাদের জন্য মাছের ব্যবস্থা করতে পারেন। রাতের খাওয়া দাওয়া আমাদের শেষ হয়ে গেছে, এখন রয়েছে ডাইনিং প্লেসে। চলুন চটপট শুয়ে পড়া যাক, সকালবেলা আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। চলুন, গুড নাইট, বাই। এই দেখুন, সকাল সকাল বাগদার সমুদ্র সৈকতে বেশ ঢেউ দিচ্ছে, আর এই সমুদ্র কাল বিকেলবেলা পুরো গায়েব হয়ে গিয়েছিল, দিগন্ত বিস্তৃত। আমরা ফাঁকা বিচ দেখে গেছি কালকে, আর এখন একদম দেখুন সমুদ্র কতটা চলে এসছে। আমরা ঠিক ওইখান দিয়ে হেঁটে হেঁটে গেছিলাম কালকে বিকেলবেলা, দিয়ে ফিরেছিলাম আমাদের রিসর্টের দিকে, আর এখন সেই সমুদ্র এত দূর। এখন যদিও সকাল সকাল জোয়ার রয়েছে, আমাদের কিছু বন্ধু তো স্নান করতেও নেমে গেছে। গুড মর্নিং এভরিবডি, গুড মর্নিং ফ্রম বাগদা। বাগদায় আমরা এখন রয়েছি কালকের আমাদের আস্তানা রসগোল্লা রিসর্টে। এই রিসর্টে কালকে রাতের স্টে আমাদের বেশ সুন্দর ছিল। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এই দেখুন, আজকে সকালের এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে কী কী রয়েছে? রয়েছে বেশ বড় ফুলকো ফুলকো লুচি, রয়েছে আলুর দম, রয়েছে রসগোল্লা রিসর্টে এসে রসগোল্লা আর কি, আর এই হচ্ছে একটা করে বয়েলড এগ। কালকে রাত থেকে কালকে দুপুরে যখন খাবার টেস্ট করেছেন আপনাদের জানালাম অসাধারণ খাবার দাবার পেয়েছি। ব্রেকফাস্টে নতুন আইটেম আমাদের কাছে আলুর দম রয়েছে। চলো লুচি আলুর দম আপনাদের টেস্ট করে জানাই। অসাধারণ স্বাদ, লুচিগুলো যেমন ক্রিস্পি তেমন আলুর দমের স্বাদটা। চলুন খাওয়া দাওয়া শেষ করা যাক, এবং তারপরে আপনাদের জানাবো এই প্যাকেজ সম্পর্কে। আমরা যে প্যাকেজে এসেছি সেই প্যাকেজটা সম্পূর্ণ আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের ব্রেকফাস্ট শেষে। তো যেমনটা আপনাদের বলেছিলাম যে খাওয়া শেষে আপনাদেরকে সমস্ত প্যাকেজের ডিটেলস শেয়ার করব। আমি আমাদের কাছে পেয়ে গেছি এই রিসর্টের মালিক। নমস্কার দাদা। নমস্কার। আপনার নামটা একটু বলবেন? আমার নাম তাপস মণ্ডল। একদম বাঙালি একজন লোক, বাঙালি একটা রিসর্ট। আপনাদের এই যে রিসর্টে আমরা যে প্যাকেজটায় থাকলাম, এই প্যাকেজ সম্পর্কে একটু আমাকে জাস্ট বলুন, কিরকম কি প্রাইস আছে, আর মানুষ যারা আসবেন তারা কি কি ফেসিলিটি পাবেন এই প্যাকেজে? বালাসোর প্ল্যাটফর্মে নেমে ওখানে আমাদের যদি বলেন যে বোলেরো গাড়ি থেকে আমরা পিক আপ করে নিয়ে আসবো। গরমকালে হলে এসি দিয়ে আপনাকে আমার রিসর্টে 1500 টাকা ভাড়াতে হয়ে যাবে। আর যদি মনে করেন যে একটা অটোতে আসবো, অটোতে আপনার হচ্ছে 9 থেকে 10 জন ওনারা পিক আপ করেন, ওটা আপনার হচ্ছে 700 টাকায় হয়ে যাবে। আপনারা এলেন, আসার পর আমার ড্রিঙ্কস থাকবে, ডাব দেওয়া হবে। ডাব দিয়ে আপনারা শুরু করে ভিতরে আপনাকে ঢুকলেন, তারপরে আমরা সকালবেলা ব্রেকফাস্ট আছে, কচুরি আছে, তারপরে লাঞ্চে হচ্ছে আপনার হচ্ছে ডাল, আলু ভাজা, আচ্ছা একটা তরকারি, আচ্ছা আপনার একটা বড় ভোলা মাছ ভাজা পাতে থাকবেই। এইবারে পমফ্রেট, বাগদা চিংড়ি, কাঁকড়া, চাটনি, পায়েস, এটা আপনি পাবেন। আর তার সাথে স্যালাড। আচ্ছা ইভিনিং স্ন্যাক্সে আমরা থাকছে চা, বিস্কিট, চিকেন পকোড়া, তার সাথে তো আচ্ছা বারবিকিউ কেউ যদি করতে চায় তার জন্য এক্সট্রা পয়সা দিতে হবে, ওটা আমাদের প্যাকেজের মধ্যে নাই। আচ্ছা হ্যাঁ, কেউ যদি বারবিকিউ করতে চায় সেটা হচ্ছে তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, তাকে এক্সট্রা পে করতে হবে। তাহলে আচ্ছা রাত্রিরের ডিনারে হচ্ছে আপনার হচ্ছে নিরামিষ প্লাস আমিষ দুটোই থাকছে। কোনো মানে কাস্টমার যদি
বলেন যে আমি ভাত খাবো না রুটি, তার জন্যে রুটিও হবে, ভাতও থাকবে, ডাল, আলু ভাজা, তরকারি। কেউ যদি বলেন যে আমি চিকেন খাবো না, তার জন্যে মাছও থাকবে। কেউ কোনো মানে পার্টি যদি বলেন যে আমি মাছও খাবো না, তাহলে এক্সট্রা তার জন্যে পনির থাকবে, আর তার সঙ্গে চাটনি পাঁপড় তো থাকছেই, আর এদিকে চিকেন কষা তো থাকছেই। তো সকালবেলা ব্রেকফাস্ট সকালবেলার ব্রেকফাস্ট হচ্ছে রাধাবল্লভী, আচ্ছা আপনার হচ্ছে আলুর দম, ডিম সিদ্ধ, আর আমার যেহেতু রসগোল্লা রিসর্ট, নাম রসগোল্লা, রসগোল্লা তো থাকবেই। হ্যাঁ রসগোল্লা অবভিয়াসলি মাস্ট থাকবেই থাকবে। তো এই সমস্ত জিনিস আমরা বা আমার দর্শকরা কত মূল্যে পেতে পারে সেটা হ্যাঁ যদি বলেন। শুনুন, এখন বাগদা বিচে আপনার 1800 টাকা প্যাকেজ চলছে, আমি আরও 100 টাকা ডিসকাউন্ট দিয়ে 1700 টাকার মধ্যে আমি মানে বাজেট রেখেছি, প্যাকেজের মধ্যে রেখেছি। আপনারা আসুন, আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি আপনারা আসুন। একবার আসলে আপনাকে দীঘা, মন্দারমণি, ইভেন উড়িষ্যার যেভাবে পলিউশন বা যেভাবে ঘিঞ্জি পরিবেশ হয়ে গেছে, আপনারা আসুন, আসলে বুঝতে পারবেন যে জায়গাটা কত সুন্দর আস্তে আস্তে মডিফাইড করছে। আমাদের মতো লোকেরা এসে আজকের এই জায়গাটাকে আমরা মানে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা আসুন, আপনাদের কাছে রিকোয়েস্ট করছি। একদম একদম অনেক অনেক ঠিক আছে, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। দাদার নাম্বার আমরা সামনে স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা অবশ্যই কল করবেন, দাদার রিসর্টে আসবেন, এসে একদিন কাটিয়ে তারপরে আপনারা কাটালে আপনারা বুঝতে পারবেন যে এই বাগদার মহিমাটা কি। আমাদের এই 1 রাত 2 দিনের বাগদা ভ্রমণ শেষ হলো। এবার আমাদের গন্তব্য আবার বালাসোর স্টেশনের উদ্দেশ্যে। আমার আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবভিয়াসলি লাইক করে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সফরে।